এই কাহিনীটি সেই সময়ের যখন জাদু সত্যিই ছিল। তখন মানুষ ও দানবেরা একসাথে বসবাস করত। একদিন অ্যাডগিন নামে একজন লোক ও হোলগা নামের একটি মহিলাকে চুরি করার অপরাধে জেলে পাঠানো হয়। এই জেল থেকে বের হওয়া অসম্ভব। আজ তাদের মামলার দিন। আজকেই ঠিক করা হবে তাদের সাজা কম করা হবে নাকি আরও 1 বছরের জন্য বাড়ানো হবে। কাউন্সিল তাদের দুজনের বিচার শুরু করে, কিন্তু চ্যান্সেলর জনাথন ঠিক সময় না আসায় অ্যাডগিন চিন্তায় পড়ে যায়। জনাথনের ওপর অ্যাডগিন ও হোলগা মুক্তির আশায় ছিল। কাউন্সিল তাড়াহুড়ো করে জনাথনকে ছেড়েই অ্যাডগিন ও হোলগার ব্যাপারে বলতে থাকে। অ্যাডগিন বলে চোর হওয়ার আগে সে একজন হার্পার ছিল, মানে একটি গোয়েন্দা সংগঠনের সদস্য। তাদের সদস্য হওয়ার আগে হার্পার বইতে হাত রেখে কথা দিতে হয়। তাদের কাজ ছিল ডাকাতদের ধরা, যাতে সমাজে শান্তি বজায় থাকে। এরপর অ্যাডগিন বলে, আমি আমার বউ আর আমাদের বাচ্চা কিরার সাথে খুবই ভালো ছিলাম, কিন্তু একদিন আমি লাল জাদুঘরের একজন সদস্যকে ধরে ফেলি। এরপর প্রতিশোধ নেওয়ার জন্য বাকি সদস্যরা আমার গ্রামে হামলা করে, আমার স্ত্রীকে মেরে ফেলে, কিন্তু আমাদের বাচ্চা বেঁচে যায়। এরপর আমি হারপারদের সংগঠন ছেড়ে দিই আর হোলগা, যে একজন বারবেরিয়ান মানে একজন লড়াকু যোদ্ধা, তার সাথে মিলে কিরাকে বড় করতে শুরু করি। কিন্তু অভাবের কারণে আমরা কিছু বুঝতে না পেরে চুরি করতে শুরু করি। আমাদের সাথে ছিল সিমন, যে জাদুকরদের নামের এক কলঙ্ক, আর ফোর্জ নামের এক ব্যক্তি যারা আমাদের চুরি করার জন্য উৎসাহ দিত। এরপর একদিন আমাদের কাছে সোফিনা নামের এক জাদুকর মহিলা আসে। সে আমাদের কোরিয়ানদের গুপ্তধনের সন্ধান দেয় আর সেখান থেকে কিছু জিনিস চুরি করতে বলে। সোফিনা আমাদের কাছে এসেছিল কারণ শুধু হারপাররাই সেই বক্স খুলতে পারবে, কিন্তু আমি এমনটা করতে না চাইলে ফোর্জ আমাকে বলে সেটার মধ্যে ট্যাবলেট অফ রিওয়াকনিংও আছে, যেটার সাহায্যে মৃত মানুষকে জীবিত করা যাবে আর যার প্রয়োগ শুধু একবারই করা যায়। তখন আমি আমার স্ত্রীকে জীবিত করার কথা ভাবি। আমি ওই কাজটি করতে রাজি হয়ে যাই। সোফিনা তার জিনিস পেয়ে যায়, কিন্তু আমি যখন ট্যাবলেট তুলতে যাই তখন পাহারাদার চলে আসে। সোফিনা তার শক্তি দিয়ে সময়কে থামিয়ে দেয়, যে কারণে আমি আর হোলগা সেখানে আটকে যাই। আমি ট্যাবলেটটি ফোর্জকে দিয়ে আমার মেয়ে কিরির খেয়াল রাখতে বলি, আর এই সব কিছুতে আমরা ধরা পড়ি। কাউন্সিল তাদের কথা শুনে মুক্তির আদেশে মোহর লাগিয়ে দেয়, আর তখনই চ্যান্সেলর জনাথন সেখানে আসে। অ্যাডগিন আর হোলগা তাকে নিয়ে সেখানকার জানলা ভেঙে বাইরে লাফ দেয়। জনাথন যেহেতু একজন পাখিরূপী মানুষ, তাই জেল থেকে পালানোর এই প্ল্যান তারা আগে থেকেই করে রেখেছিল, কিন্তু তারা দুজনে জানতোই না কাউন্সিল তাদের মুক্তির আদেশেই মোহর লাগিয়েছিল। এরপর তারা নিজেদের বাড়িতে এসে কিরা বা ফোর্জ কাউকে দেখতে পায় না। তখন তারা একটি প্যাম্পলেট থেকে জানতে পারে ফোর্জ এখন নেভার উইন্টারের রাজা। এটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। তারা নেভার উইন্টারের দিকে যায়। ওইখানে মহলে গিয়ে তারা কিরার সাথে দেখা করে। ফোর্জ অ্যাডগিনের সাথে দেখা করতে আসে। ফোর্জ তাকে বলে, আমি এখানকার রাজার অনেক সাহায্য করেছি, কিন্তু তিনি অসুস্থ হওয়ার জন্য রাজভার আমাকে সামলাতে দেয়, আর এসবে সোফিনা আমাকে অনেক সাহায্য করেছে। সোফিনাকে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ সোফিনার জন্যই তারা ধরা পড়েছিল। এরপর অ্যাডগিন ফোর্জের থেকে কিরাকে নিয়ে যাওয়ার কথা বলে। তখন অ্যাডগিন জানতে পারে কিরা তার উপর রেগে আছে, কারণ সে জানতো তার বাবা তার আর টাকার মধ্যে টাকাকে বেছে নিয়েছে। অ্যাডগিন তাকে বোঝায় সে চুরি ট্যাবলেটের জন্য করেছিল, যাতে তার মাকে আবারও জীবিত করতে পারে, কিন্তু ফোর্জ কিরাকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে রাখে। ফোর্জ এরপর কিরাকে তাদের দুজনের জেল থেকে পালিয়ে আসার প্যাম্পলেট দেখায়। কিরা এতে রেগে সেখান থেকে উঠে চলে যায়, আর সে যেতেই ফোর্জ অ্যাডগিনকে বলে, আমি ট্যাবলেট আর কিরা কাউকেই তোমাকে দেব না। সোফিনা তার জাদুর শক্তি দিয়ে তাদের অর্ধেক মাটির ভেতরে ঢুকিয়ে দেয়। ফোর্জ তাদের বলে সোফিনার সাথে মিলে তাদের ইচ্ছা করে ধরিয়ে দিয়েছে। ফোর্জ এরপর তার সৈনিকদের আদেশ দেয় তাদের মাথা কেটে ফেলার জন্য। সৈনিক যখন তাদের মাথায় আঘাত করতেই যাচ্ছিল, তখন হোলগা সৈনিকের হাতিয়ার ছিনিয়ে তাদের মেরে অ্যাডগিনকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। ফোর্জ আবারও কিরাকে বলে, ওরা এবারও তোমাকে না নিয়েই চলে গেল। এটা শোনার পর কিরা খুব কান্না করতে থাকে। ওদিকে অ্যাডগিন কিরাকে সেখান থেকে বের করার প্ল্যান করে, যার জন্য তাদের আবারও মহলে যেতে হবে। মহলে যাওয়ার জন্য তাদের একটি টিমের দরকার। অ্যাডগিন প্ল্যান করে সে খেলার বাহানায় ফোর্জের মহলে ঢুকবে, আর সেখানে ঢুকে ফোর্জের গুপ্তধনের সাথে সাথে ট্যাবলেটটিকেও নিয়ে আসবে। আর সেই ট্যাবলেটটি দেখে কিরি বুঝতে পারবে তার বাবা সত্যিই বলেছিল। এরপর অ্যাডগিন তার টিম বানানোর জন্য সাইমনের কাছে যায়। সাইমন জাদু দেখানোর অজুহাতে সেখানে বসে থাকা সবার পকেট থেকে টাকা চুরি করছিল, কিন্তু অ্যাডগিন আর হোলগাকে দেখে সাইমন অন্যমনস্ক হয়ে পড়ায় তার জাদু ভেঙে যায়, আর সেখানে থাকা সবাই সাইমনের চালাকি ধরে ফেলে। সাইমন তাদের থেকে বাঁচার জন্য জাদুর ব্যবহার করে, কিন্তু প্রতিবারই তার জাদু উল্টো কাজ করে। এরপরও সে অ্যাডগিন আর হোলগার সাথে পালাতে সফল হয়। সাইমন তাদের বলে কোরিয়ানদের ভল্ট থেকে বের হওয়ার পর সোফিনা আর ফোর্জ তাকেও মারার চেষ্টা করে,
এই কথা শুনে অ্যাডগিন তাকে বলে, আমাদের মহলে ঢুকে ভল্ট খোঁজার জন্য ড্রুট প্রাণীর দরকার। ড্রুট এমন এক প্রকার প্রাণী যে নিজেকে কোনো পশু বা পাখি বা কীটে পরিবর্তন করতে পারে। এরপর সাইমন তাদের ডোরিক নামের এক ড্রুট মেয়ের কাছে নিয়ে যায়, যে পেঁচা আর ভাল্লুকের মিলিত রূপ নিয়ে ফোর্জের লোকেদের কাছ থেকে এলফকে বাঁচায়। সাইমন তাদের দুজনকে ডোরিকের সাথে দেখা করাতে নিয়ে যায়। ডোরিক তার সাথে দেখা করার কারণ জানতে চাইলে অ্যাডগিন বলে, আমি ফোর্জকে মারতে চাই। তখন ডোরিক বলে, আমরাও ফোর্জকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু প্রত্যেকবার আমরা অসফল হই। আমরা ফোর্জের সিংহাসনে বসার কারণ জানতে চাইলে সে আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। ডোরিক অ্যাডগিনের সাথে কাজ করতে রাজি হয় আর একটি মাছির রূপ নিয়ে মহলের ভেতরে এসে ভল্টের জায়গা আর সেটাকে যে শক্তির দ্বারা রাখা হয়েছে সেটার খোঁজ করে ফেলে। কিন্তু সোফিনা তার উপস্থিতি বুঝতে পেরে তার উপরে হামলা করে। ডোরিক সেখান থেকে পালানোর জন্য প্রথমে ইঁদুর, বাজ আর হরিণ হয়ে অনেক কষ্টে বের হয়। এরপর সেখানে সব কথা অ্যাডগিন আর হোলগাকে বলে। ভল্টের মধ্যে সব থেকে শক্তিশালী জাদু সিল মর্ডেন ক্যানিন লাগানো হয়েছিল। এটার নাম শুনে সাইমন বলে, এই সিলকে পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুঘরই খুলতে পারবে, কিন্তু আমরা যদি জাদুর হেলমেট পাই তাহলে আমরাও সেটাকে খুলতে পারবো, কিন্তু সেই হেলমেট কোথায় সেটা কেউ জানে না। অ্যাডগিন বলে, আমরা সেই হেলমেট খুঁজে বের করব, এত চিন্তা করো না। সাইমন বলে, হেলমেট পাওয়ার পর সেটার সাথে আমাকে জুড়তে হবে, যেটা আমার দ্বারা সম্ভব না। তখন হোলগা বলে, অনেক বছর আগে আমার পূর্বপুরুষ ড্রাগনের সাথে লড়াই করেছিল, তখন ওই হেলমেট তাদের কাছেই ছিল, আর তাদের থেকেই আমরা জানতে পারবো ওই হেলমেট এখন কোথায় আছে। কিন্তু সবাই এখন মরে কঙ্কাল হয়ে গেছে, তাদের মাটির নিচে পোতা হয়েছে। সাইমন জানায়, আমার কাছে এমন একটি তাবিজ আছে যা দিয়ে কঙ্কালের সাথে কথা বলা যায়। এরপর তারা সবাই কবরস্থানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় হোলগা তার স্বামীর বাড়িতে একটি জিনিস নেওয়ার অজুহাতে তার সাথে দেখা করতে আসে। সেখানে গিয়ে দেখে তার স্বামী 1 বছর আগে আরও একটি বিয়ে করে ফেলেছে। হোলগা রাগে তার জাদুর লাঠি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আসলে হোলগা ওই লোকটিকে বিয়ে করার জন্যই তার বাড়ির লোক তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তারা রাতে কবরের কাছে গিয়ে একটি কঙ্কাল বের করে। সাইমন তাদের বলে, একে জাগানোর পর শুধু 5টি প্রশ্নই করতে পারবে, আর এরপর সে একেবারে মরে যাবে, তাকে আর কখনো জাগানো যাবে না। এরপর তারা একের পর এক কঙ্কালকে জিজ্ঞাসা করতে থাকে। শেষে একটি কঙ্কাল জানায় সে হেলমেটটি জেঙ্ক নামের একজন থে নিয়ে গেছে। থের নাম শুনতেই অ্যাডগিনের মন খারাপ হয়ে যায়। তার নজরে থেরা খুবই খারাপ হয়, ভালো হয় না। কিন্তু হোলগা, সাইমন আর ডোরিক তাকে বোঝায় জেঙ্ক একজন ভালো থে, সে লোকে সাহায্য করে আর এখন সে হারপারদের সাথে কাজ করছে। এরপর তারা সবাই জেঙ্কের কাছে এসে হেলমেটের ব্যাপারে জিজ্ঞাসা করে। জেঙ্ক তাদের কিছুই বলতে চায় না। তখন সাইমন বলে, আমরা ফোর্জ আর সোফিনার বিরুদ্ধে লড়াই করতে চাই, যে একজন লাল জাদুকরের সদস্য। এটা শুনে জেঙ্ক তাদের ঘরে নিয়ে এসে বলে, সোফিনা যদি কোনো সাধারণ মানুষের সাথে কাজ করে তাহলে তার অন্য কোনো উদ্দেশ্য আছে, কারণ কিছু সময় আগে সোফিনার রাজা অন্যান্য শাসকদের নিয়ে একটি উৎসব করছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল সম্রাটকে সরিয়ে নিজে সম্রাট হওয়া। সোফিনা সেখানে পিকনি অফ ডেথকে আহ্বান করে। তার সংস্পর্শে যেই আসে তার আত্মা থেনের গোলাম হয়ে যায়। এরপর সে তার লাল জাদুকরদের সাহায্যে মৃত লোকেদের একটি সেনা বানায়, যাতে সে পুরো দেশের ওপর দখল করতে পারে। তখন সে সফল হয়নি, কিন্তু সে ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত পুরো দেশ দখল করে নিচ্ছে। এরপর জেঙ্ক সবাইকে নিয়ে সেখানে যায় যেখানে সে হেলমেট লুকিয়েছে। সেটা একটি গুহার ভেতরে ছিল। আস্তে আস্তে সেই গুহা পার করার সময় তারা একটি ব্রিজের কাছে আসে। জেঙ্ক তাদের ওই ব্রিজ পার করার উপায় বলতেই যাচ্ছিল, ঠিক তখনই সাইমনের পা ব্রিজে টাচ করে আর পুরো ব্রিজটি জ্বলন্ত লাভায় পড়ে যায়। যখন তারা অন্যদিকে যাওয়ার উপায় বের করতে থাকে, ঠিক তখনই সাইমন হোলগার জাদুর লাঠিটি দেখতে পায়। সেটাকে সোজা করে ঘোরানোতে জাদুর লাঠিটি অ্যাক্টিভেট হয়ে যায়। আসলে সেই জাদুর লাঠিটি 500 মিটারের দূরত্বে একটি পোর্টাল বানাতে পারে, যেটা সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। সাইমন সেটা দিয়ে সবাইকে অপর দিকে নিয়ে যায়। সেখানে এসে জেঙ্ক ওই হেলমেটটি অ্যাডগিনকে দেয় আর সে সাইমনকে। তখন তাদের সামনে অন্য কিছু থেন আসে যাদের সোফিনা পাঠিয়েছে। জেঙ্ক একাই সবাইকে মেরে ফেলে এবং সেখান থেকে তাড়াতাড়ি সবাইকে যেতে বলে, কারণ সে জানতো এরা সবাই অমর। তখনই তারা সবাই জীবিত হয়ে যায়। এটা দেখে অ্যাডগিন আর তার সাথীরা পালাতে থাকে, আর তখনই তাদের সামনে ড্রাগন চলে আসায় তারা পেছনের দিকে দৌড়াতে থাকে। ড্রাগন সমস্ত থেনদের খেয়ে ফেলে, আর এরপর অ্যাডগিন ও তার সাথীদের মারার জন্য তাদের পেছনে দৌড়াতে থাকে। তারা সবাই দৌড়াতে দৌড়াতে একটি গুহার মধ্যে ঢুকে পড়ে। অ্যাডগিন সেখানে ঝর্ণা লবণাক্ত জলের কথা জানার পর হোলগাকে বলে ড্রাগনকে রাগাতে আর সাইমনকে আগুন জ্বালাতে বলে।
অ্যাডগিন গুহার মধ্যে জমা হওয়া জলের মধ্যে সবাইকে নিয়ে বসে পড়ে। তখনই সাইমন আগুন জ্বালায়। ড্রাগনের নিঃশ্বাসের সংস্পর্শে সেই আগুন আসতেই একটি বড় ব্লাস্ট হয়, আর এতে গুহার ছাদ ভেঙে যায়। এরপর তারা সবাই সমুদ্রের কিনারায় চলে আসে। সেখানে জেং তাদের ছেড়ে চলে যায়। এরপর সাইমন হেলমেটের সাথে নিজেকে কানেক্ট করার জন্য মাথায় দিতেই সময় থেমে যায়। তার সামনে এক জাদুকর আসে, তার নামও সাইমন। সাইমন বুঝতে পারে এটা হয়তো তার কোনো পূর্বপুরুষ। সে সাইমনকে অনেকগুলো প্রশ্ন করে, সেগুলোর উত্তর দিতে না পারায় সে সাইমনকে হেলমেটের সঙ্গে জুড়তে দেয় না। তার জোরে এক ধাক্কা লাগে। সাইমন আশা ছেড়ে দিলেও অ্যাডগিন তাকে চেষ্টা করতে বলে। সবাইকে সমস্যায় দেখে অ্যাডগিন তাদের একটি কথা বলে। অ্যাডগিন যখন লাল জাদুকরদের সদস্যর একজনকে ধরেছিল, তখন অ্যাডগিন তাদের সোনাও চুরি করেছিল, যেটা নেওয়ার জন্য লাল জাদুকরদের অন্য সদস্যরা আমার বাড়িতে চলে আসে আর আমার স্ত্রীকে মেরে ফেলে। আমার স্ত্রীর মৃত্যুর জন্য শুধু আমিই দায়ী। এরপর তারা সবাই একটি প্ল্যান বানায় যে পোর্টালের রাস্তা ভল্টের ভিতরে খুলবে। কিন্তু সাইমন বলে আমি শুধু সেই জায়গাতেই পোর্টাল খুলতে পারবো যেটা আমি দেখেছি। অ্যাডগিন বলে ভল্টের মধ্যে শুধু সোনাই রাখা হয় আর খেলার সময় অনেক সোনা সেখানে রাখা হবে। হোলগা বলে আমরা যদি কোনো সোনার মধ্যে পোর্টাল রেখে সেটাকে ভল্টে পাঠিয়ে দিই। পরদিন সকালে অ্যাডগিন একটি ছবি কিনে আনে আর সাইমন সেটাতে পোর্টাল লাগিয়ে দেয়। অ্যাডগিন সোনার গাড়ির নিচে এসে সেটাকে লাগিয়ে দেয় আর ডরিক গাড়ির ভেতরে এসে সেটায় পোর্টাল লাগিয়ে দেয় আর মাছি হয়ে বাইরে বেরিয়ে আসে। সৈনিকরা সেই ছবিটিকে সোনার পাশে রেখে দেয়, কিন্তু ছবিটি নিচে পড়ে যাওয়ায় অ্যাডগিন যখন তার দিকে পোর্টাল খুলে সে ছবিটিকে পড়ে থাকতে দেখতে পায়, যে কারণে তারা এখন সেটা দিয়ে বের হতে পারবে না। ডরিক সেখানে একটি ছোট ফুটো করার চেষ্টা করে যাতে সে রূপ বদলে সেখানে যেতে পারে। অ্যাডগিন তখন যে কোনোভাবে সাইমনকে হেলমেটের সাথে জুড়তে বলে। সাইমন সবাইকে একটি করে পাথর দেয়, যার সাহায্যে তারা ওয়াকি টকির মতো কথা বলতে পারবে। আর এরপর তারা পাহারাদারদের নজর এড়িয়ে মহলে ঢুকে পড়ে। কিন্তু সেখানে এসে হোলগা বাকি সৈনিকদের সাথে লড়তে থাকে আর অ্যাডগিন তার মেয়ে কিরাকে খুঁজতে থাকে। সাইমন ভল্ট খোলার জন্য হেলমেটের সাথে কানেক্ট করার চেষ্টা করে। সেই জাদুকর আর কেউ না, বরং সাইমন নিজেই। তাকে তার নিজের সাথেই জুড়তে হতো। এরপর হেলমেটের সাহায্যে সেখানকার সমস্ত সৈনিকদের মেরে হোলগাকে নিয়ে ভল্টের মধ্যে ঢুকে পড়ে। ওদিকে ডরিক পোর্টালে ফুটো করে সিন্দুকের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু যে জায়গায় সাইমন আর হোলগা পৌঁছায় সেটা ফোর্জ আর সোফিনার পাতা ফাঁদ ছিল। ডরিক দেখে কিছু সৈনিক সমস্ত সম্পদকে নৌকায় রাখছে, তখনই সে ধরা পড়ে যায়। ওদিকে অ্যাডগিন কিরাকে খুঁজে পেয়ে তাকে সব সত্যি কথা বলে দেয়, কিন্তু কিরার রূপে সেটা সোফিনা ছিল। সোফিনা অ্যাডগিনকে ধরে ফেলে। ফোর্জ তাকে মেরে ফেলার আগেই অ্যাডগিন বলে আমাকে মরার আগে খেলার সুযোগ দাও, যদি মরতেই হয় তাহলে লড়াই করে মরবো। ফোর্জ তার কথা শুনতেই চায় না, কিন্তু সোফিনা তাকে সুযোগ দিয়ে দেয়। এরপর তারা চারজন অ্যারিনাতে দেখা করে। ডরিক তাদের বলে কিছু সৈনিক সম্পদগুলিকে নৌকায় তুলছিল। তখন অ্যাডগিন বুঝতে পারে ফোর্জ এখানে রাজা হতে না, বরং সম্পদগুলিকে চুরি করতে এসেছে। এরপর খেলা শুরু হয়ে যায়। তারা সবাই সেই খেলায় অংশ নেয়। তারা সবাই জাদুর প্রাণীটি থেকে নিজেকে বাঁচিয়ে ভুলভুলিয়ার মধ্যে দৌড়াতে থাকে। প্রাণীটি যাকে ধরে ফেলতো তাকে মেরে ফেলা হতো। ডরিক এই খেলার থেকে বের হওয়ার প্ল্যান করে ফেলে। প্রাণীটি ধরে ফেলার আগেই ডরিক সবাইকে নিয়ে জেলি কিউবে লাফ দিয়ে নিজে সাপের রূপ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর সবাইকেও সেখান থেকে বের করে নেয়। তারা সবাই অ্যারিনার নিচে চলে আসে। আসলে সেই জেলি কিউবটি একটি দরজা। ফোর্জ পৌঁছানোর আগেই তারা সম্পদ ভর্তি নৌকার কাছে চলে যায়। অ্যাডগিন সেখানে কিরাকে সমস্ত কথা বলে দেয়। নিজের সত্যি ফাঁস হওয়ার ভয়ে ফোর্জ কিরার গলায় ছুরি ধরে সবাইকে নৌকা থেকে নামতে বলে। তখন হোলগা ফোর্জের উপর আলু ঢিল মেরে কিরাকে নিয়ে নৌকা করে যেতে থাকে। তখনই অ্যারিনার মধ্যে নেভার উইন্টারের ওপর কালো মেঘ করে আসে। সেটা দেখে অ্যাডগিন বলে সোফিনা নেভার উইন্টারের ওপর সেন্স থার্মের কবজা করতে চলেছে, এর জন্য অনেক লোক মারা যাবে। এখন তারা বুঝতে পারে সোফিনা আসলে কেন খেলার আয়োজন করেছিল, যাতে বহু মানুষ সেখানে আসে। তারা এরপর ফোর্জের এয়ার বেলুনে একটি পোর্টাল খোলে, যার ফলে সম্পদ নেভার উইন্টারের রাস্তায় পড়তে থাকে। যেটা দেখে সেখানকার প্রজারা এরিনা থেকে বেরিয়ে সম্পদের দিকে যেতে থাকে। এরিনাকে ফাঁকা হতে দেখে সোফিনা রাগে পাগলের মতো হয়ে পড়ে। তাদের চারজনের ওপর হামলা শুরু করে, কিন্তু সোফিনা যখন তাদের সাথে পেরে ওঠে না, তখন সে সময়কে থামানোর জাদু করে। সোফিনা অ্যাডগিনকে মারতে আসছিল, কিন্তু সাইমন আগেই তার জাদুর প্রভাব অ্যাডগিনের ওপর থেকে সরিয়ে দেয়। আর কিরা সোফিনার জাদু বন্ধ করার জন্য তার হাতে হাতকড়ি পরিয়ে দেয়। তখন ডরিক প্যাঁচা আর ভাল্লুকের মিলিত রূপ নিয়ে সোফিনার উপর হামলা শুরু করে দেয়। কিন্তু এসব কিছুর মধ্যে হোলগার বুকে চাকু লাগায় সে মারা যায়। হোলগার এমন অবস্থা দেখে কিরা খুবই ভেঙে পড়ে। তখন অ্যাডগিনের সামনে সমস্ত পুরনো স্মৃতিগুলো আসতে থাকে। হোলগা কিভাবে মায়ের মতো করে কিরাকে আগলে রাখত,
তখন অ্যাডগিন ট্যাবলেট অব রিওয়াকনিং দিয়ে হোলগাকে বাঁচিয়ে তোলে। ওদিকে জেঙ্ক ফোর্জকে সেই জেলে নিয়ে যায় যেখানে অ্যাডগিন আর হোলগা আটকে ছিল। সোফিনার জাদু শেষ হতেই নেভার উইন্টারের রাজা নিজের জ্ঞানে ফিরে আসে। রাজা তাদের 4 জনকে পুরস্কার দেয়। ফোর্জ ওই জেল থেকে অ্যাডগিন আর হোলগার মতো জানলা দিয়ে পালাতে চায়, কিন্তু এইবার জানলা সিল থাকায় ফোর্জ পালাতে পারে না। আর এখানে এই মুভিটি শেষ হয়। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।